আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে 100 গ্রাম সয়াবিন, 2টি ডিম দিয়ে একটা মজার রেসিপি দেখাবো, যে কোনো কষা মাংসর চেনেও সুস্বাদু। আমি 5 মিনিট গরম জলে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনটি ভালো করে ধুয়ে তুললাম। তারপর ডিম দিলাম, দুটা ডিম দিয়ে আরেকটা ডিম দিলাম, দিয়ে হলুদ, লাল মরিচ, লবণ দিয়ে 5 মিনিট মাখাইলাম। মাখাইয়া ভালো করে মাখাইন লাগবো। মাখাইয়া রাখলাম। সাইডে রাখা চুলার উপরে কড়াই বসাইয়া তেল দিলাম। তেলটা গরম হইলো, সয়াবিন ডাইলা দিলাম। সয়াবিন দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে ভাজলাম 5 মিনিট। ভালো করে পুরা ভাজা হইলে তুলে নেব। বাজতেছি, সয়াবিনটি ভালো করে ভাজা হয়েছে। সয়াবিনটি তুলমু। সয়াবিনটি তুলতেছি। কড়াইয়ে তেল দিলাম, চুলার হিটটা লো রেখে আলু দিয়ে দিলাম। 2টা আলু দিছি। আলু দিয়ে ভাজি। আলু দিয়ে লাল লাল করে ভাজি নিতে ভালো করে একটু ভাজাবো। আমার আলুটি ভাজা হয়ে গেছে। আলুটি তুলে রাখতেছি। আপনারা এরকম করে বাড়ি বানায় দেখবেন, খুব সুস্বাদু রেসিপিটা। দিয়ে দিলাম জিরা, লং আর এলাচ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিলাম। সাদা দিয়ে ভালো করে ভাজা নিয়ে লাগবো। ভাজা নিয়ে রসুন পাড়া আদা পাকা দিলাম। রসুনটা একটু বেশি করে দিলাম, ডিমের গন্ধটা থাকতো না। ভালো করে ভাজা হয়েছে। দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে একটু জল দিয়ে ভালো করে কষাই নিয়ে লাগবো। মশলাটা আমি ভালো করে কষামো। মশলাটা কষাইয়া তেল উঠবো, তেল ছাড়বো, বলে আমি সয়াবিন দিম। মশলাটা আমার কষানো হয়েছে। সয়াবিন দিয়ে আলু দিয়ে দিলাম। দিয়ে লাড়াচাড়া করে 5 মিনিট বাদে নিয়ে 5 মিনিট ভাজার পরে দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে লাড়াচাড়া দিব।
তরকারিটা পরে উঠতেছেন, তরকারিটা পরে আমার হয়ে গেছে। আটক তরকারিটা আমার হয়ে গেছে। কি সুন্দর কালার আছে। দিয়ে দিব ধনিয়ার পাতা, পাহাড়ের ধনিয়ার পাতাটা দিলে ভালো একটা সেন আহে। দিয়ে লাড়াচাড়া দিব। তরকারিটা কি সুন্দর হয়েছে। আমার তরকারিটা রান্না কমপ্লিট।